জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। তো আজকের আমি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না। যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে গেলেন, যাবার পরে তো ভেতরে ডাকা হয়, মানে আপনারা নাম এন্ট্রি করলেন, তারপরে যখন নাম ডাকা হয় তখন আপনারা ভেতরে যাচ্ছেন এক এক করে। তো সেখান থেকে গুরুদেব আপনাদেরকে যা যা আদেশ করে দেয় সেগুলো তো আপনারা কিনতে হয়। তো সেইগুলোর জন্য একটা স্লিপ দেওয়া হয়। তো সেই স্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি, যারা এখনো যাননি তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। বা যারা বুঝতে পারছেন না, এই যে এই স্লিপটা কিন্তু গুরুদেব দিয়ে দেয়, এখানে সমস্ত কিছু আদেশ করে দেয়, কটা কবচ, কটা গৃহ, কি কি লাগবে সমস্ত ডিটেলস এখানে কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছেন এই স্লিপটায় সমস্ত কিছু লেখা থাকে। তো আমি প্রথম পয়েন্ট যেটা উল্লেখ করবো, অনেকেই বুঝতে পারে না। প্রথমে আছে, আমি প্রথমেই শুরু করে দিই, আগে বলে দিই আপনাদের, জমি বন্ধন, গৃহবন্ধন, ঠিক আছে। জমি বন্ধনের জন্য কিন্তু 8টি গজাল লাগে। এখানে আছে কালো কাঠ, গঙ্গা জল, খাবার জল আছে, কবচ আছে, শঙ্খবলি, হলুদ কাঠ আছে, ধূপকাঠি আছে, এই সমস্ত কিছু যা যা আদেশ দেওয়া হয়, মধু আছে, এই সমস্ত কিছু যার যেটা আদেশ আছে এখানে দাগ দিয়ে দেওয়া হয়। কারণ যদি 16 সোমবারের আদেশ আছে, সেটাও কিন্তু 16 সোমবার বলে লেখা আছে, সেখানে আদেশ দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমি প্রথম পয়েন্ট উল্লেখ করব, জমি বন্ধন। জমি বন্ধন কাকে বলা হয়? আপনার বাড়িটা যে জমির উপর তৈরি হয়েছে তার চারদিক থেকে যে কর্নার গুলো আছে, সেই কর্নারে এই জমি বন্ধন বলতে 8টি গজাল এবং কালো কারকে বোঝানো হয়েছে, যেটা আপনাদেরকে দোকান থেকে কিনে এনে জমা দিতে হয় এবং ডেট দিয়ে দেওয়া হয়, আপনাকে একটা টোকেন দিয়ে দেওয়া হয়, কতদিন পর আসতে হবে সেটাও বলে দেওয়া হয়। তো সেটাই হচ্ছে আপনার জমি বন্ধন, যেটা আপনাকে দোকান থেকে এনে জমা দিতে হয়। 8টি গজাল কালো কার, 8টি গজাল পেরেক, 8টি গজাল পেরেক, এরকম বড় বড় সাইজের যে গজাল পেরেক গুলো হয়, 8টি গজাল কালো কার, সেটিকেই কিন্তু জমি বন্ধন বলা হয়। জমির চারদিকে সেটা আপনাদেরকে পুঁতে দিতে হয়, নিয়মাবলী বলাই আছে, দেখে নেবেন আপনারা। গৃহবন্ধন, গৃহবন্ধন কাকে বোঝানো হচ্ছে? আপনার রুম অনুযায়ী, ডাইনিং রুম, বেডরুম, ঠিক আছে, যে রুমগুলো আপনারা সব থেকে বেশি ইউজ করেন সেই রুম অনুযায়ী, এক একটা রুম অনুযায়ী আপনাদেরকে বন্ধন করতে হয়। শুধু একটা রুম নয়, যদি ধরুন আপনি 3-4টে রুম আছে, যদি বেশি ইউজ করেন, ঠিক আছে, হয়তো 3-4টে রুমের মধ্যে আপনি 2টো রুমই খুব বেশি ইউজ করেন, যেগুলো খুব বেশি ইউজ করেন সেই রুমের মধ্যে বন্ধনটি রাখতে হয়। পার রুম অনুযায়ী রাখতে হয়, এক একটা রুম অনুযায়ী, একটা রুমে একটা, 2টো রুম থাকলে 2টো, যেগুলো বেশি ইউজ করেন, ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে সেটি হচ্ছে গৃহবন্ধন। গৃহবন্ধনটা রুমের ভেতরে ঢুকে উঁচু জায়গাতে ঝুলিয়ে দিতে হয়। গৃহবন্ধনটা দেখতে হয় চৌকো মতো, আর তার সঙ্গে মন্ত্রপুত কালো কার দেওয়া থাকে, সেই কার সমেত আপনাদেরকে রুমের ভিতর ঢুকে যে রুমটা বন্ধন করবেন উঁচু জায়গাতে ঝুলিয়ে দিতে হয়, সেটাই হচ্ছে আপনার গৃহবন্ধন। তাহলে আপনারা বুঝতে পারলেন। অনেকেই বুঝতে পারে না, আমাকে অনেকেই এই প্রশ্নগুলো করে, তাই জন্য আপনাদেরকে বুঝিয়ে দেবার জন্য এই ভিডিওটি আমি করছি, ঠিক আছে। তো এখানে আছে কবচ। কবচ, এবার যার যে কটা আদেশ এলো, কবচ আপনার যেটা অষ্টধাতুর কবচ বলা হয়, গলায় অথবা হাতে পড়তে বলা হয়। নিয়মাবলী আছে, আপনারা যখন ধামে যাবেন ওখানে নিয়মাবলী দেওয়া আছে, গলায়, হাতে, কবে, কিবার, কিভাবে ধারণ করতে হয়, সমস্ত কিছু ডিটেলসে আছে। তো কবচ বলতে আপনার অষ্টধাতুর কবচকে বলা হয়। কবচ আপনার দেহ বন্ধন হয়, কেউ কোনো ক্ষতি করতে পারে না, কোনো অশুভ শক্তি আপনাকে অ্যাটাক করতে পারে না, যার জন্য আপনার দেহটা বন্ধন হয়ে যায়, সেটিকেই কিন্তু কবচ বলা হয়। সেটি দেহটা পুরোটাই আপনার বন্ধন হয়ে যায়, সেটাই হচ্ছে আপনার অষ্টধাতুর কবচ। তাহলে আপনারা ক্লিয়ার বুঝলেন কবচ, জমি বন্ধন এবং গৃহবন্ধন। আর হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে, এখানে লেখা থাকে শালু কাপড়। শালু কাপড়টা কি দিয়ে আসতা? শালু কাপড়টা সেটা অনেকদিন আগে যখন গৃহবন্ধন করা হতো, সেই শালু কাপড় এনে জমা দিয়ে যেতে হতো, তারপরে সেই বন্ধনটা তারা পেত। কিন্তু এখন তো তৎকাল বন্ধন, আপনাদেরকে যখনই আদেশ দিচ্ছে গৃহ, কবচ, লক্ষ্মী, এই 3টে আপনারা তৎকাল পেয়ে যান। জমি বন্ধনটার জন্য আপনার টাইম লাগে, তো এগুলোর জন্য আপনাকে কিছু নিয়ে আসতে হয় না। শুধু জমি বন্ধনের জন্য 8টা গজাল কালো কাঠ দোকান থেকে নিয়ে এসে জমা দিতে হয়। বাকি কবচ, গৃহ, লক্ষ্মী বন্ধন এগুলো আপনাদের টোকেন দেওয়া হয় গুরুদেবের কাছ থেকে। আপনারা যখন ধামের ভিতর যান, গুরুদেবের কাছ থেকে টোকেন দেখিয়ে সেইগুলো আপনারা পেয়ে যান তৎকালে। তাহলে আপনারা এই বিষয় ক্লিয়ার বুঝতে পারলেন।
তাছাড়া এখানে যেগুলো বলা আছে গঙ্গা জল, খাবার জল, যেগুলো যার যে কটা আদেশ দেওয়া হয়, গঙ্গা জল বলতে আপনার জোয়ারের গঙ্গা জলকে বলা হয়েছে, যেটা আপনারা সন্ধ্যে 6টা থেকে 7টায় বাড়ির চারদিকে ছড়িয়ে দিতে বলা হয়। খাবার জল যেটা নদীর খাবার জল খেতে বলা হয়, ঠিক আছে। ধূপকাঠি 100 কাঠি ধূপকাঠি, মোমবাতি আপনাকে 3 প্যাকেট দিতে হয়, ঠিক আছে, যেরকম আদেশ করে গুরুদেব যে কটা। তেল কর্পূর বলতে যাদের হাত উঠে বা শরীরের সমস্ত জায়গায় খুব ব্যথা বা শারীরিক সমস্যা আছে খুব, সেক্ষেত্রে তেল কর্পূর ইউজ করতে হয়, সেটাও আপনি দোকান থেকে পেয়ে যাবেন। আর হচ্ছে শঙ্খপুলি, হলুদ কাঠ, সেটা তো নিয়ে আমি আগে ভিডিও করেছি, কিরকম দেখতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। আর মধু, যদি কারোর পাইলস বা ফিস্টুলা থাকে সেক্ষেত্রে মধু কর্পূর ব্যবহার করতে বলা হয়, সেটা গুরুদেব আদেশ দিয়ে দেয়, সেই অনুযায়ী করতে পারেন। আর লক্ষ্মী বন্ধন হচ্ছে ক্যাশ বাক্স কিংবা লকারে আপনাদের রাখতে হয়, যেখানে টাকা পয়সা বেশি রাখা হয় সেটা আপনার লক্ষ্মী বন্ধন বলা হয়, সেটিকেই লক্ষ্মী বন্ধন বলা হয়। লক্ষ্মী বন্ধনে দেখবেন ধামেরও ছবি আছে এবং মা লক্ষ্মীরও ছবি আছে, সেটাও অনেকটা গৃহবন্ধনের মতোই দেখতে, চৌকো টাইপের হয়। আপনারা নিজেরা যখন দেখবেন বুঝতে পারবেন। মা লক্ষ্মীর ছবি আছে এবং নামেরও ছবি আছে, সেটা হচ্ছে আপনার লক্ষ্মী বন্ধন। কিন্তু গৃহবন্ধনের মধ্যে কিন্তু মা লক্ষ্মীর ছবি নেই, কিন্তু আপনার লক্ষ্মী বন্ধনের মধ্যে মা লক্ষ্মীর ছবি আছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো সেটাই হচ্ছে আপনাদের লক্ষ্মী বন্ধন বলা হয়। লক্ষ্মী বন্ধনটা ক্যাশ বাক্স বা লকারে রাখতে হয়, বৃহস্পতিবার দিন রাখতে হয়, ঠিক আছে। তো এইগুলো আপনাদের ডিটেলস বোঝানোর ছিল। যদি আরো কিছু বুঝতে চান অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয়গুলো অনেকে বুঝতে পারছিল না, কনফিউশন ছিল, তাই জন্য আমি এই ভিডিওটা করলাম। তো ভালো করে দেখে দিলেন। এই স্লিপটার মধ্যে সমস্ত ডিটেলসে সমস্ত কিছু মানে বলা থাকে, দাগ দিয়ে দেওয়া হয়, যেমন কবচ, গৃহবন্ধন, সমস্ত কিছু দাগ দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে সেই স্লিপটা, যেটা গুরুদেব ভেতর থেকে দেয়। অ্যাপয়েন্টমেন্ট যখন পান, গিয়ে যখন আপনাদের বিষয় আপনারা যখন বলেন, গুরুদেব যখন বলে দেয়, তখনই কি লাগবে, যা যা আদেশ আছে সেগুলো এই স্লিপে দাগ দিয়ে দেওয়া হয়, এই স্লিপ, ঠিক আছে। তো আমি এখানেই শেষ করছি। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।